হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন একটি ভিডিও ফাইল হিসেবে সেভ করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনকে কীভাবে পিডিএফ হিসেবে সেভ করতে হয়। তো ঠিক সেম প্রসিডিউরেই এটাকে ভিডিও ফাইল হিসেবে সেভ করতে হয়, শুধু যে সেভ করার সময় যে সেভ অ্যাজ টাইপ অপশনটি ছিল সেখানে এটি আপনার ভিডিও ফাইলের যে অপশন অর্থাৎ ভিডিও ফাইলের যে এক্সটেনশন অপশন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো চলুন দেখা যাক সেটি কীভাবে করতে হয়। তো সেটি করার জন্য আমাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাসে ক্লিক দিতে হবে। সেভ অ্যাসে ক্লিক দিয়ে আমি যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটি আমাকে সিলেক্ট করে দিতে হবে, যে মাই ডকুমেন্টস আমি এখানে সেভ করব। তো এখানে সেভ এইটি সিলেক্ট করার পর এখানে হচ্ছে এই যে সেভ অ্যাস টাইপ, এখানে ক্লিক দিয়ে আপনার এখানে ভিডিও ফরম্যাটের যে দুটি ফরম্যাট রয়েছে ফাইল ফরম্যাট, যেটি হচ্ছে MP4 ভিডিও অর্থাৎ MP4 এবং উইন্ডোজ মিডিয়া ভিডিও অর্থাৎ WMV, এই দুটি ফরম্যাট রয়েছে ভিডিও ফাইল হিসেবে সেভ করা। তো ধরুন আমি এখানে হচ্ছে এটি WMV এই ফরম্যাটে আমি ভিডিও ফাইল হিসেবে সেভ করব। তো এটি সেভ করার জন্য আমি এটাকে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে ধরুন আমি এখানে একটি নাম দিয়ে দিলাম যে প্রেজেন্টেশন অ্যাজ ভিডিও। এরপর আমি হচ্ছে এখানে সেভে ক্লিক দিব, তাহলে আমার এটি সেভ হবে ভিডিও হিসেবে। তো এখানে ক্লিক দিলাম। তো এটি হচ্ছে ভিডিও ফাইল হিসেবে সেভ হচ্ছে। তো এটি ভিডিও ফাইল হিসেবে সেভ হতে একটু সময় লাগে। আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড বা টেমপ্লেটটি আপনার যতটা কমপ্লেক্স হবে বা আপনি যতটা গ্রাফিক্স ইউজ করবেন এবং আপনার স্লাইড যত বড় হবে আপনার তত সময় লাগবে। তো এটার প্রোগ্রেস কত দূর হলো এটি চেক করার জন্য এই যে এখানে একটি শো করাচ্ছে যে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন অ্যাজ ভিডিও .wmv, এখানে যে এই প্রসিডিউরটি এখানে হচ্ছে এটি শো করাচ্ছে যে আপনার কত দূর সেভ হলো। এইটি খেয়াল করার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার প্রেজেন্টেশনটি ভিডিও ফাইল হিসেবে সেভ হলো কিনা। তো এই জন্য কিছু অপেক্ষা করতে হবে। তো গাইস, ভিডিওটি যাতে লং না হয় আমি বাকি সময়টুকু আমি হচ্ছে স্পিড আপ করে দিয়েছি। তো এখানে এটি যেহেতু যে প্রোগ্রেসটা এখানে শো করাচ্ছে না, অর্থাৎ এটি ফুলফিল হয়ে যাওয়ার পর এটি হচ্ছে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অর্থাৎ আমার এই প্রেজেন্টেশনটি ভিডিও ফাইল হিসেবে সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি এটি ব্রাউজ করি, অর্থাৎ আমার যেখানে সেভ হয়ে গিয়েছে, আমি যদি এটা চেক করি যে কি এটার অবস্থা, তো আমি যদি এখন এটাকে ওপেন করি, দেখুন এটি ভিডিও ফাইল হিসেবে ওপেন হয়ে গিয়েছে এবং স্লাইডটি একটির পর একটি আসবে। এই যে দেখুন, তো গাইস, ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।